আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের সময়কাল 1901 থেকে 1939, আর পোস্ট মডার্ন অর্থাৎ মডার্নের পরবর্তী যে অংশ তার সময়কাল হল 1939 থেকে অনওয়ার্ড। তাহলে প্রথমে আমরা জেনে নেই মডার্ন পিরিয়ডের সময়কাল। ফ্রম দ্য ডেথ অফ কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার মৃত্যুর সময়কাল থেকে টু দ্য বিগিনিং অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত is called the modern period। তাহলে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর সময়কাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত একে বলা হয় মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের মধ্যে আরও দুটি ছোট ছোট পিরিয়ড রয়েছে। তা হল দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড এবং দি জর্জিয়ান পিরিয়ড। তাহলে মডার্ন পিরিয়ড শুরু হয়েছিল 1901 থেকে 1939। এই মডার্ন পিরিয়ডের মধ্যেই দুটো ছোট ছোট পিরিয়ড ঢুকে আছে। একটা হলো দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড, অপরটি হলো দি জর্জিয়ান পিরিয়ড। এবার আমরা কথা বলবো পোস্ট মডার্ন পিরিয়ডের সময়কাল সম্পর্কে। ফ্রম 1939 অনওয়ার্ড, 1939 পর থেকে যে সময়কাল তাকে বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। তাহলে আমরা পেয়ে গেলাম মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ডের সময়কাল। মডার্ন পিরিয়ড শুরু হয়েছে 1901, শেষ হয়েছে 1939। পোস্ট মডার্ন পিরিয়ড 1939 পরবর্তী সময়কাল। মডার্ন পিরিয়ড কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর সময়কাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত মডার্ন পিরিয়ড। আর এই মডার্ন পিরিয়ডের মধ্যে আরও ছোট ছোট দুইটি পিরিয়ড আছে, সেটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড এবং জর্জিয়ান পিরিয়ড। আর পোস্ট মডার্ন পিরিয়ড হলো 1939 পরবর্তী অংশ। এই হলো ইংরেজি সাহিত্যে মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এখন আমরা জেনে নেব যে এই মডার্ন পিরিয়ডে পোস্ট মডার্ন পিরিয়ডের ঐতিহাসিক কিছু দুই একটি ঘটনা, যাতে সময়কালটা আমরা বুঝতে পারি, বা সামাজিক অবস্থা। এই মডার্ন পিরিয়ডে কি হয়েছিল, সোশ্যালিজম হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স on the English life and thought। ইংলিশ লাইফ অ্যান্ড থটে সোশ্যালিজম, সমাজবাদ বিষয়ে বিশেষ বিশেষ
কথা হয়েছিল। অর্থাৎ সোশ্যালিজমের দৃষ্টিভঙ্গিটা এই সময়টা ছিল, কখন? মডার্নিজমে। আরেকটা বিষয় হয়েছিল, দ্য মুভমেন্ট ফর উইমেন্স রাইট অফ ভোট বিকাম স্ট্রং। এটা মুভমেন্ট শুরু হয়েছিল, নারীদের ভোটের অধিকার দিতে হবে, সেটা হয়েছে। এই একটা সময়কাল। আর তখন কি হয়েছিল? মডার্ন পিরিয়ডে রাইমার্স ক্লাব, রাইমার্স ক্লাব নামে লিটারেরি ক্লাব তৈরি হয়েছিল, সাহিত্যের ক্লাব তৈরি হয়েছিল, সংস্থা তৈরি হয়েছিল। W.B. Yeats was a member of the club for a certain time. W.B. Yeatsের মতন লোকেরা সেই ক্লাবের মেম্বার ছিলেন। এবার আমরা চলে আসি মেজর রাইটার্স। কারা কারা লেখালেখি করতেন, কবি সাহিত্যিকরা এই মডার্ন যুগে, তাদের নাম এবং তাদের কাজ আমরা জেনে নেব। প্রথম যার নাম আসে তার নাম হলো টমাস হার্ডি। টমাস হার্ডি নভেল লিখলেন, পোয়েমস লিখলেন, শর্ট স্টোরিজ লিখলেন। তাহলে প্রথম আমরা মডার্ন পিরিয়ডে যাকে পেলাম, টমাস হার্ডি। দ্বিতীয় যাকে পাচ্ছি আমরা মডার্ন পিরিয়ডে, হেনরি জেমস। এই হেনরি জেমস লিখলেন, তার লেখা দ্য উইংস অফ দ্য ডোভ, দ্য অ্যাম্বাসেডর্স, দ্য গোল্ডেন বয়েল, এইসব লিখলেন হেনরি জেমস মডার্ন পিরিয়ডে। তারপর যার নাম পাচ্ছি আমরা জোসেফ কনরেড। মডার্ন পিরিয়ডে লিখলেন জোসেফ কনরেড। তিনি লিখলেন লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরেড লিখলেন। তারপর আমরা পেয়ে যাচ্ছি জর্জ রবার্ট গিসিং। তিনি লিখলেন বর্ন ইন এক্সাইল, বিশেষ লেখা। এবার তারপর যার নাম আসছে তার নাম হলো কিপলিং, রুডিয়ার্ড কিপলিং। তিনি লিখলেন কিম, প্লেইন টেলস ফ্রম দ্য হিলস, পার্ক অফ দ্য ফোক্স হিল, এই সমস্ত লেখা লিখলেন কিপলিং মডার্ন পিরিয়ডে। তারপর মডার্ন পিরিয়ডের অংশে চলে এসেছেন জিবি শ, জর্জ বার্নার্ড শ নাটক নিয়ে চলে আসলেন। তিনি লিখলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, হার্ট ব্রেক হাউস, সেন্ট জোয়ান, এই সমস্ত লেখা লিখলেন জর্জ বার্নার্ড শ মডার্ন পিরিয়ডে। এরপর একটা বিশেষ নাম মডার্ন পিরিয়ডে, J.M. সিনজি। J.M. সিনজি লিখলেন রাইডার্স টু দ্য সি, দ্য শ্যাডো অফ দ্য গ্লেন, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই সমস্ত লেখা লিখলেন মডার্ন পিরিয়ডে J.M. সিনজি। এরপর আসছেন অস্কার ওয়াইল্ডের অংশ। অস্কার ওয়াইল্ড লিখলেন এই মডার্ন পিরিয়ডে এ ওমেন অব নো ইম্পর্টেন্স, এ ওমেন অব নো ইম্পর্টেন্স লিখলেন অস্কার ওয়াইল্ড। মডার্ন পিরিয়ডে লিখলেন W.B. ইয়েটস। W.B. ইয়েটস লিখলেন দি টাওয়ার, তার বিশেষ লেখা মডার্ন পিরিয়ডে, এবং আরও তার কিছু লেখা W.B. ইয়েটস মডার্ন পিরিয়ডে লিখলেন। এরপর আসছে জন মেসিফিল্ড। জন মেসিফিল্ড লিখলেন মিড সামার নাইট। মিড সামার নাইট শেক্সপিয়ারের ড্রামার সাথে মিল আছে, সেটা ছিল মিড সামার নাইট ড্রিম, আর এটা হলো মিড সামার নাইট। কে লিখলেন? জন মেসিফিল্ড। তারপর আসলেন বার্ট্রান্ড রাসেল। তিনি একজন ফিলোসোফার, তিনি মিস্টিক অ্যান্ড লজিক বিষয়ে লিখলেন। তিনি লিখলেন অ্যানালিসিস অফ মাইন্ড, মন বিষয়ে লিখলেন। কে লিখলেন মডার্ন পিরিয়ডে? বার্ট্রান্ড রাসেল, একজন ফিলোসোফার।
এরপর যিনি লিখলেন ডিএইচ লরেন্স মডার্ন পিরিয়ডে লিখলেন, তিনি লিখলেন দ্য হোয়াইট পিকক, লিখলেন সন্স অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, এই সমস্ত লেখা লিখলেন ডিএইচ লরেন্স। যাই হোক, তারপর লিখলেন জেমস জয়েস, একজন নভেলিস্ট, ইউলিসিস লিখেছেন, ইউলিসিস, আর তিনি স্ট্রিম অফ কনসাসনেস একটা লেখালেখির প্রভাব নিয়ে এসেছেন নতুন করে। জেমস জয়েস স্ট্রিম অফ কনসাসনেস লিখলেন, আর তার বিশেষ লেখা হলো ইউলিসিস। এবার যিনি আসলেন মডার্ন পিরিয়ডে, ভার্জিনিয়া উলফ একজন নভেলিস্ট, তিনি মিসেস ড্যালোয়ে, টু দ্য লাইট হাউস, এই সমস্ত লেখা লিখলেন মডার্ন পিরিয়ডে ভার্জিনিয়া উলফ। তারপরে আসলেন ইএম ফরস্টার লিখলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া, অ্যাসপেক্টস অফ নভেল, সিলেস্টিয়াল অমনিবাস, এই সমস্ত লিখছেন ইএম ফরস্টার। এবার আসলেন টিএস এলিয়ট একজন পোয়েট, একজন ড্রামাটিস্ট, তিনি লিখলেন দ্য ওয়েস্টল্যান্ড, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি। কে লিখলেন মডার্ন পিরিয়ডে? টিএস এলিয়ট। এবার আসছে যার নাম ডব্লিউ.এইচ ওডেন, তিনি লিখলেন দ্য এজ অফ অ্যাংজাইটি, বিশেষ লেখা মডার্ন পিরিয়ডে লিখলেন ডব্লিউ.এইচ ওডেন। এবার লিখলেন ডব্লিউ.এস মম, তিনি লিখলেন, যিনি নভেলিস্ট, তিনি তার লেখা লেডি ফ্রেডরিক, কেকস অ্যান্ড হেল, এইসব লেখা লিখলেন। এরপর একজন সাইকোলজিস্ট আসলেন ফ্রয়েড, তিনি তার বিশেষ লেখা থিওরি লিখলেন, থিওরি অফ সাইকো অ্যানালিসিস, এসব লিখলেন। এরপর আসলেন উইলিয়াম জিরেইড গোল্ডিং, তিনি লিখলেন, একজন নভেলিস্ট, তিনি লিখলেন দ্য স্করপিয়ন গড, লর্ড অফ দ্য ফ্লাইজ, বিশেষ লেখা উইলিয়াম জিরেইড গোল্ডিং। এবার আমরা আসি লিটারেরি ফিচারের মধ্যে কি পাওয়া যায় মডার্ন পিরিয়ডে। মডার্ন পিরিয়ডে ডমিনেটেড বাই নভেল, সেখানে নভেলটাই বেশি লেখা হতো, নভেলটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। যেমন রোমান্টিক পিরিয়ডে আমরা দেখেছি কবিতা নিয়ে জোর দেওয়া হয়েছে, মডার্ন পিরিয়ডে নভেল নিয়ে জোর দেওয়া হয়েছে। ইট বিকেম রিয়েলিস্টিক, একটু রিয়েলিস্টিক জাতীয় নভেল লেখা হয় এবং ডিলড উইথ সোশ্যাল প্রবলেমস, সামাজিক সমস্যা নিয়ে লেখালেখি ইত্যাদি হতো। ইনফ্লুয়েন্সড বাই সাইকোলজি, একটা সাইকোলজির প্রভাব লেখালেখিতে এসে গিয়েছিল, তার জন্য ট্রেন্ড রয়েছে। স্ট্রিম অফ কনসাসনেস বিষয়টা রয়েছে এখানে। সায়েন্স ফিকশন এখানে লেখা হতো, থ্রিলারগুলো বিশেষ পপুলার হয়েছিল, সায়েন্স ফিকশন লেখা হয়েছিল ইত্যাদি। এবার পোস্ট মডার্নের পরবর্তীতে যে ড্রামা লেখা হতো, অ্যাবসার্ডিটি ড্রামাগুলো লেখা হতো, হিউম্যান এক্সিস্টেন্সের উপর লেখা হতো ইত্যাদি ইত্যাদি। আবার কিছু কিছু যেন মনে হতো মিনিংলেস, এরকমও মনে হতো ক্রিটিক্সদের মতে। যাই হোক, রাইটার্স অফ দ্য পোস্ট মডার্ন পিরিয়ডে স্যামুয়েল ব্যাকেট, জোসেফ হেলার, অ্যান্থনি বার্গার্স, জন ফ্লয়েস, আয়ান ব্যাংকস, এরা ছিল পোস্ট মডার্ন পিরিয়ডের লেখক। স্যামুয়েল ব্যাকেট, জোসেফ হেলার, অ্যান্থনি বার্জেস, জন ফলস, আয়ান ব্যাংকস। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। সাহিত্যের ক্ষেত্রে এই মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড, এখানে আমরা দেখা গেল তাহলে কুইন ভিক্টোরিয়ান তার মৃত্যুর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, এটা হলো মডার্ন পিরিয়ড।
আর তার পরবর্তী অংশ স্বাভাবিকভাবেই পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড শুরু হয়েছিল 1901, শেষ হয়েছিল 1939, আর পোস্ট মডার্ন পিরিয়ড হলো 1939-এর পর। এই তো বিষয়। তাহলে আমরা মডার্ন পিরিয়ডে যে বিশেষ কবি সাহিত্যিক তাদের পেয়ে গেলাম: টমাস হার্ডি, হেনরি জেমস, জোসেফ কনরেড, জর্জ রবার্ট গিসিং, কিপলিং, জি.বি. শ, জে.এম. সিনজি, অস্কার ওয়াইল্ড, ডব্লিউ.বি. ইয়েটস, জন মেসিফিল্ড। ফিলোজোফার পেয়ে গেলাম বার্ট্রান্ড রাসেল, লেখক পেয়ে গেলাম ডি.এইচ. লরেন্স, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, লেখিকা পেয়ে গেলাম আমরা ই.এম. ফরস্টারকে পেলাম, টি.এস. এলিয়ট, ডব্লিউ.এইচ. অডেন, মম, ফ্রয়েডকে একজন সাইকোলজিস্ট, তাকে পেলাম ফ্রয়েডকে। তারপর পেলাম উইলিয়াম গোল্ডিংকে পেয়ে গেছি। আর দেখা গেছে যে মডার্ন পিরিয়ডের লিটারেচারে কি ডমিনেট করতো? নভেলসটাই বেশি ছিল। এখানে রিয়ালিস্টিক লেখা হতো, সোশ্যাল প্রবলেমের উপর লেখা হতো। এখানে ইনফ্লুয়েন্সড বাই সাইকোলজির একটা প্রভাব এসেছিল, স্ট্রিম অফ কনসিয়াসনেস এই ধরনের লেখার একটা প্রভাব এসেছিল। সায়েন্স ফিকশন লেখা হতো, থ্রিলার লেখা হতো, ইত্যাদি ইত্যাদি। আর পোস্ট মডার্নে যে নামগুলো পেয়েছি যারা লিখতেন: স্যামুয়েল বেকেট, জোসেফ হেলার, অ্যান্থনি বার্জেস, জন ফলস, আয়ান ব্যাংকস। এই ছিল বন্ধু আমাদের দুটো পিরিয়ডের আলোচনা: মডার্ন পিরিয়ড অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।